হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9th এক্সারসাইজ নাম্বার 12.1 কোয়েকশন নাম্বার 5। ওকে, তো কোয়েকশন নাম্বার 5 কি দিয়েছে দেখে নেব আমরা। বলেছে সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও অফ 12:17:25। ওকে, একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড থাকে তোমরা সবাই জানো, এবং তিনটে সাইডের মান না দিয়ে সে একটার ভ্যালু না দিয়ে কি করেছে, রেশিওতে দিয়ে দিয়েছে। ওকে, অ্যান্ড ইটস পেরিমিটার ইজ 540 সেন্টিমিটার। ওকে, 540 সেন্টিমিটার। ফাইন্ড ইটস এরিয়া। তো এটা আমরা এরিয়া ফাইন্ড করব। তো প্রথমে দেখো, এরিয়া ফাইন্ড করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে, সাইডগুলি জানতে হবে এক্স্যাক্টলি, তারপর কি জানতে হবে আমাদের সেমি পেরিমিটার। তো স্টেপ বাই স্টেপ সেগুলি আমরা বের করে নেব। অ্যাট লাস্ট আমরা কি করব, হেয়ারনের ফর্মুলা ইউজ করে আমরা এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করে নেব। ওকে, তো প্রথমে কি লিখবো, আমরা লিখব সলিউশনে লিখে নেব লেট, ওকে, দ্য সাইডস অফ দ্য ট্রাইঅ্যাঙ্গেল বি, সাইডগুলো তো রেশিওতে দিয়েছে, তাই আমরা এগুলোকে ধরে নেব a ইকুয়াল টু 12x, b ইকুয়াল টু 17x অ্যান্ড c ইকুয়াল টু 25x। ওকে, তাছাড়া দেখো আমাদের পেরিমিটার দিয়ে দিয়েছে, পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 540 সেন্টিমিটার। ওকে, তো আমরা কি লিখতে পারবো, নাও 12x প্লাস 17x প্লাস 25x ইকুয়াল টু 540। তো দেখো এখানে এগুলো কি লিখেছি আমি, সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। তো সবগুলো সাইডকে যদি আমরা প্লাস করি তাহলে তো পেরিমিটার পেয়ে যাব, আর ইকুয়াল টু তো আমি পেরিমিটারই লিখেছি। দেখো পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল কত দিয়েছিল, 540, তাই এখানে ইকুয়াল টু দিয়ে 540 লিখেছি। এখন দেখো এই সবগুলোকে যদি আমরা অ্যাড করি, 25 প্লাস 17 প্লাস 12, তাহলে কত পেয়ে যাব, 5 আর 5 আর 2 কত হবে, 7, 7 7 এ কত হয়ে যাবে 14, ক্যারি 1, তাহলে 1 আর 2 হয়ে যাবে 3 4 5, অর্থাৎ 54। আর পাশে কি থাকবে, x ইকুয়াল টু 540। তারপর কি করব আমরা, x ইকুয়াল টু লিখে নেব 540, আর এটা ডিভাইডে চলে যাবে এ পাশে আসলে, তো 54 আর 54 ক্যান্সেল হয়ে যাবে। দেখো এখানে 0 থাকবে, তো x ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব, 10। 54 1 জার 54 চলে গেছে, 0 থাকবে, তো 10 হয়ে যাবে। x এর ভ্যালু আমরা কত পেয়েছি, 10 পেয়েছি। ঠিক আছে, এখন কি করব, আমরা প্রপারলি a b c সেগুলোর ভ্যালু বের করব, x এর ভ্যালু প্রত্যেকটাতে বসিয়ে বসিয়ে। ওকে, তো দেখো আমরা লিখে নেব a ইকুয়াল টু 12x ছিল। ওকে, তো এখন x এর ভ্যালু আমরা কত পেয়েছি, 10 পেয়েছি, তো এখানে পুট করে দেব, তো আমাদের আনসার চলে আসবে 120 সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পারছো। b ইকুয়াল টু কত লিখে নেব, 17x, দেখতে পাচ্ছ এখানে b ইকুয়াল টু 17x আমরা লেট করেছিলাম, তো x এর ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দেব, তো কত পেয়ে যাব, 170 সেন্টিমিটার। দেন c ইকুয়াল টু 25x, দেখো এখানে c ধরেছিলাম আমরা 25, তো 25 ইন্টু এক্স এর ভ্যালু 10 বেরিয়ে এসেছে, তো এখানে 10 ইন্টু 25 মাল্টিপ্লাই করলে আসবে 250 সেন্টিমিটার। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে কি, এখন আমরা কি বের করব, সেমি পেরিমিটার। ওকে,
সেমি পেরিমিটার কত হয়ে যাবে? পেরিমিটার হচ্ছে 540, তো এটাকে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের কি বেরিয়ে আসবে? সেমি পেরিমিটার। তো 540 কে আমরা 2 দিয়ে ডিভাইড করব, 2 2 জার কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, ক্যারি থাকবে 1, আর উপর থেকে নেমে আসবে কত? উপর থেকে নেমে আসবে আমাদের এখানে 4। তো 2 7 জার কত হবে? 14, ঠিক আছে, আর জিরোটা এখানে উপরে চলে যাবে, তো কত হবে? রেজাল্ট হবে 270 সেন্টিমিটার। ওকে, নাও আমরা কি করব? ফাইন্ড করব এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হয়ে যাবে? ফর্মুলাটা হয়ে যাবে রুট ওভার অফ s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, ঠিক আছে, পাশাপাশি থাকবে ইউনিট স্কোয়ার। দেখো, ভ্যালু যতক্ষণ অবধি আমরা না পুট করব ততক্ষণ অবধি ইউনিট স্কোয়ার লিখবো, ঠিক আছে। ভ্যালু পুট করার পরে সেটা কিসে রয়েছে, সেন্টিমিটারে না মিটারে, সেটা বুঝে বসিয়ে দেব। তো দেখো এস কত বেরিয়েছে, যে আমাদের এস হচ্ছে সেমি পেরিমিটার, বেরিয়েছে 270। তো আমরা এখানে লিখে নেব 270 ইন্টু এস মাইনাস এ, দ্যাট মিনস 270 মাইনাস এ। তো এ কত ছিল? দেখো এখানে আমরা সবগুলো বের করেছি। এ হবে 120, তারপর কি করব? আবার চলে এসেছে এস মাইনাস বি, এস কত হয়ে যাবে? এস হচ্ছে 270 মাইনাস বি, বি হবে 170। এস মানে 270, ওকে, মাইনাস সি, সি হচ্ছে 250। ক্লিয়ার? তো এখন আমরা এটাকে লিখে নেব সেন্টিমিটার স্কোয়ার। তো দেখো এখন সবগুলো ফ্যাক্টরস গুলো লিখে নেব ফ্যাক্টরাইজেশন করে। তো 27 কে আমরা কি লিখতে পারবো? জাস্ট 27 কে তোমরা ভেবে নাও, আমি যেভাবে করাচ্ছি সেভাবে যদি করো অনেক সহজে তোমরা ফ্যাক্টরস গুলি বের করতে পারবে ফ্যাক্টরাইজেশন করে। তো 27 কে আমরা 3 ইন্টু 3 ইন্টু 3 লিখতে পারবো। কিভাবে? 3 3 জার 9, 9 3 জার 27। তো আর কত রয়েছে? 10 রয়েছে, এখানে একটা জিরো, দ্যাট মিনস 10 রয়েছে। তো 10 কে আমরা 2 5 জার কত লিখে নেব? 10। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এখানে আমি এই জায়গাটাকে মাইনাস মানে রাফ করে দিচ্ছি, তাহলে মাইনাস করতে পারবো আমরা, পরবর্তী যে মাইনাসগুলি করতে হবে ইজিলি। সম্পূর্ণ ক্যালকুলেশনটা তোমাদের সামনেই করে দেখাবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ওকে, তো এই পোর্শনটা আমি নিয়ে নিয়েছি জাস্ট সাবস্ট্রাক্ট করার জন্য। 270 থেকে ফার্স্ট অফ অল মাইনাস হবে 120, কত থাকবে? 0। 7 থেকে 2 মাইনাস করলে কত হবে? 5, আর 2 থেকে 1 গেলে 1। তো এখানে আমরা ধরে নেব এটা 15। ওকে, তো 15 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লিখবো? 3 5 জার 15। ওকে, আর 10 একটা 0 রয়েছে মানে 10 রয়েছে, 10 কে আবার লিখতে পারবো 2 5 জার 10। ক্লিয়ার সবাই? জাস্ট এতটুকু পর্যন্ত লেখা হয়েছে। এখন এটাকে করব, কত হবে? 170 মাইনাস করতে হবে 270 থেকে। তো এখান তো দেখতেই পাচ্ছ তোমরা, 0, 7 থেকে 7 চলে গেলে 0 আর 1। 100 কে আমরা কি লিখতে পারবো? 10 ইন্টু 10, 10 10 জার 100। তো দেখো 10 কে আমি আর ভেঙে লিখিনি কেন? কারণ 10 10 বেরিয়ে আসবে, জোড়া হয়ে যাবে, পেয়ার হয়ে যাবে। ওকে, আরেকটা কি রয়েছে লাস্ট? 270 থেকে 270 থেকে আমরা মাইনাস করে নেব 250 কে। ওকে, তো দেখো 0, 7 থেকে 5 চলে গেলে 2 থাকবে, আর 2 থেকে 2 গেলে 0, তো লেখার প্রয়োজন নেই। তো 20 কে আমরা কি করতে পারি? 2 দিয়ে করলে কত আসবে? 10, 2 দিয়ে করলে কত আসবে? 5। ওকে, তো কত কত পেয়েছি আমরা? 2 ইন্টু 2 ইন্টু 5, ওকে, সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখো 3 সর্বমোট কয়টা রয়েছে? 1 2 3 4, এখানে 4টা 3 রয়েছে, দুটোই কি হয়? একটা পেয়ার হয়,
একটা বেরিয়ে আসবে, আরও দুটো কি হবে, আরেকটা পেয়ার হবে, আরেকটা 3 বেরিয়ে আসবে। 5 দেখে নাও কটা রয়েছে, 1 2 3 4। ওকে, তো 5 রয়েছে 4টা, তাই আমরা এখানে কয়টা 5 লিখতে পারবো, দুটো 5 লিখতে পারবো, দুটোয় একটা বেরিয়ে আসবে। ওকে, তারপর দেখো 2 কয়টা রয়েছে, 1 2 3 4, তো এখানে 2ও রয়েছে 4টে, দুটো 2 বেরিয়ে আসবে, দুটো থেকে একটা জোড়া হবে, বুঝতেই পারছো সবাই। আচ্ছা, আর কি বাকি রয়েছে, আর বাকি রয়েছে 10, তো আমরা এখানে দুটো 10 থেকে একটা 10 লিখে নেব। এখন এই সবগুলোই বেরিয়ে এসেছে রুট থেকে, এই সবগুলোকে মাল্টিপ্লাই করলেই আমাদের আনসারটা চলে আসবে। তো 3 3 জার কত হয়ে যাবে, 9, আর 2 2 জার কত হয়ে যাবে, 4। ওকে, 9 4 জার কত হবে, 9 4 জার হয়ে যাবে আমাদের 36। ক্লিয়ার সবাই, 9 4 জার হয়ে যাবে 36। ওকে, তো এখানে এইটা আর এটা মাল্টিপ্লাই করে পেয়েছি আমরা 36, আর 5 5 জার কত হবে, 25, 25 ইন্টু 10 করলে কত হবে, 250। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখানে যদি আমরা এটাকে 36 দিয়ে মাল্টিপ্লাই করি, কারণ 36 এসেছিল এদিকে, ঠিক আছে, 2 2 জার 4, আর এখানে 3 3 জার 9 করে, আর এই জিরোটাকে আমরা পরে জাস্ট বসিয়ে দেব, ঠিক আছে, লাস্টে জিরো থাকলে সেটাকে মাল্টিপ্লাই করতে হয় না, জাস্ট আমাদের বসালেই হবে লাস্টে দিয়ে। তো দেখো 5 দিয়ে করলে 5 6 জার কত হবে, 30, ক্যারি থাকবে 3, আর 5 5 3 জার কত হবে, 5 3 জার হবে 15, আর ক্যারি 3 হয়ে যাবে 18, 2 6 জার 12, ক্যারি থাকবে 1, 2 3 জার 6, আর একে কত হয়ে যাবে 7। ওকে, 0 8 এবং 2 প্লাস করলে হয়ে যাবে 10, ক্যারি 1, 7 8 9, আর আর এখানে একটা 0 ছিল, তো এটাকে বসিয়ে দেব, আনসার হয়ে যাবে 9000 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো আমাদের আনসারটা হয়ে যাবে 9000 সেন্টিমিটার স্কোয়ার। তারপর দেখব নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6।